আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে আগামী শিক্ষাবর্ষ থেকে আবারও 2012 সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হচ্ছে। ঠিক আছে, এখন 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী নবম দশম শ্রেণীতে কোন কোন বিষয়গুলো থাকবে বা কয়টা বিষয় থাকবে এ বিষয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো। আজকে আমাদের হাতে চলে এসেছে জাতীয় শিক্ষাক্রম 2012 এর অফিসিয়াল পিডিএফ। এখান থেকে আমরা জানাতে পারবো যে নবম দশম শ্রেণীতে আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ 2025 সালে কোন কোন বিষয়গুলো থাকবে, কয়টা বিষয় থাকবে। তো এই বিষয়ে বিস্তারিত জানার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের জন্য একটা তালিকা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সাধারণ শিক্ষাধারার নবম দশম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন। আচ্ছা, প্রথমেই রয়েছে আবশ্যিক বিষয় বাংলা 200 নম্বর, অর্থাৎ বাংলার প্রথম পত্র 100, দ্বিতীয় পত্র 100, টোটাল 200 নম্বর। এরপর ইংরেজি 200 নম্বর, অর্থাৎ ইংরেজি প্রথম পত্র 100 নম্বরের পরীক্ষা, ইংরেজি দ্বিতীয় পত্র 100 নম্বরের পরীক্ষা। এরপর রয়েছে গণিত 100 নম্বর। এরপর রয়েছে ধর্ম ও নৈতিক শিক্ষা 100 নম্বর, অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষা বা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, এই চারটার মধ্যে যার যার ধর্ম অনুযায়ী সেই বিষয় নিতে পারবে 100 নম্বরের পরীক্ষার জন্য। এরপর রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, 50 নম্বরের পরীক্ষা হবে। এরপর রয়েছে ক্যারিয়ার শিক্ষা, 50 নম্বরের পরীক্ষা হবে। এরপর রয়েছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, এ বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। আচ্ছা, এইগুলো আবশ্যিক বিষয় 7টার মধ্যে আসলে 9টা, কারণ বাংলা আর ইংরেজি মিলে দুইটা 4টা। আচ্ছা, এরপর রয়েছে শাখাভিত্তিক বিষয়, অর্থাৎ যেই গ্রুপ নেবে তার জন্য শাখাভিত্তিক বিষয় রয়েছে। তো কোন কোন বিষয় রয়েছে? বিজ্ঞান শাখার জন্য আবশ্যিক বিষয় হচ্ছে 4টা। পদার্থবিজ্ঞান 100 নম্বর, রসায়ন 100 নম্বর, জীববিজ্ঞান বা উচ্চতর গণিত যে কোনো একটা নিবে 100 নম্বর, আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 নম্বর। ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে বিজ্ঞান শাখার জন্য ঐচ্ছিক বিষয় বা অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্ট এখানে অনেকগুলো দেয়া আছে, যে কোনো একটা নিয়ে নিতে পারবে। জীববিজ্ঞান নিতে পারবে, উচ্চতর গণিত নিতে পারবে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি নিতে পারবে, কৃষি শিক্ষা নিতে পারবে, গার্হস্থ্য বিজ্ঞান নিতে পারবে, ভূগোল ও পরিবেশ নিতে পারবে, চারু কারুকলা নিতে পারবে, সঙ্গীত নিতে পারবে, বেসিক ট্রেড নিতে পারবে, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এই বিষয়টাও নিতে পারবে। ঠিক আছে। আবশ্যিক বিষয় হিসেবে কেউ যদি জীববিজ্ঞান নেয় তাহলে অপশনাল হিসেবে সে উচ্চতর গণিত নিতে পারবে। আবার আবশ্যিক বিষয় হিসেবে কেউ যদি উচ্চতর গণিত সিলেক্ট করে সেক্ষেত্রে সে অপশনাল বিষয় হিসেবে জীববিজ্ঞান নিতে পারবে, অথবা নিচের অপশনগুলো থেকে যে কোনো একটা নিতে পারবে। আচ্ছা, এরপর আসি ব্যবসা শিক্ষা বিভাগে। ব্যবসা শিক্ষা বিভাগেও আবশ্যিক 4টা বিষয় থাকবে: ব্যবসা উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং আর বিজ্ঞান। এই 4টা নিবে, তারপর একটা অপশনাল বিষয় নিতে পারবে। অপশনাল বিষয় হিসেবে কমার্সের স্টুডেন্টরা বা ব্যবসা শিক্ষার্থীরা কী নিতে পারবে? ভূগোল বা পরিবেশ নিতে পারবে, অথবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিতে পারবে, অথবা কৃষি শিক্ষা নিতে পারবে, অথবা গার্হস্থ্য বিজ্ঞান নিতে পারবে, অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি নিতে পারবে, অথবা চারু কারুকলা নিতে পারবে, অথবা সঙ্গীত নিতে পারবে, অথবা বেসিক ট্রেড নিতে পারবে। এরপর আসি মানবিক শাখার জন্য, অর্থাৎ যারা আর্টস নেবে তাদের জন্য আবশ্যিক বিষয় 4টা। কী কী থাকছে? বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা 100 নম্বরের, ভূগোল ও পরিবেশ 100 নম্বরের, অর্থনীতি নিতে পারবে অথবা পৌরনীতি ও নাগরিকতা নিতে পারবে 100 নম্বরের। এরপর বিজ্ঞান, এই 4টা বিষয় নিবে। ঠিক আছে। এরপর একটা অপশনাল সাবজেক্ট নিতে পারবে। ঠিক আছে, কেউ যদি আবশ্যিক বিষয় হিসেবে অর্থনীতি নেয় সেক্ষেত্রে সে পৌরনীতি নিতে পারবে। আবার কেউ যদি পৌরনীতি ও নাগরিকতা আবশ্যিক বিষয় হিসেবে নেয় তাহলে অপশনাল হিসাবে সে অর্থনীতি নিতে পারবে, অথবা অন্যান্য সাবজেক্টগুলো নিতে পারবে, যেমন চারু কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি, আরবি, সংস্কৃত, পালি, সঙ্গীত, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা ও ক্রীড়া। ঠিক আছে। সেখানে দেখতে পাচ্ছ সর্বমোট হচ্ছে 1300 নম্বর। আবারও বুঝিয়ে দিচ্ছি, এখানে আবশ্যিক বিষয় রয়েছে, অর্থাৎ সকল গ্রুপের জন্য 7টা মিলে আসলে এখানে 9টা সাবজেক্ট, কারণ বাংলা ইংরেজি 2টা করে। ঠিক আছে। এরপর গ্রুপের সাবজেক্ট থাকছে 4টা, তাহলে 9টার 4টা হলো 13টা। এরপর অপশনাল থাকবে একটা, মিলে 14টা বিষয়। এই হচ্ছে তোমাদের আগামী শিক্ষাবর্ষের জন্য নবম দশম শ্রেণীর বিষয়ের তালিকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো
দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।